খুব বিখ্যাত একটা হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো জাতির সাথে সাদৃশ্যপূর্ণ হয়, অর্থাৎ সেই জাতিকে যারা তাকলিদ করে, অন্ধ অনুকরণ করে, সবকিছুতে বুঝে না বুঝে, স্বেচ্ছায় অনিচ্ছায়, নাটক দেখে বা না দেখে, চাই যেভাবে হোক, ওই জাতির দ্বারা প্রভাবিত হয়ে যারা কোন জাতীয় আদর্শকে অনুকরণ করে, তারা তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। এটা খুবই ভয়ঙ্কর একটা ওয়াইদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যাতে মুসলিম কখনো তার নিজের কৃষ্টি, কালচার, আকীদা, ঈমান, বিশ্বাস, ইবাদত, মুআমালাতের হারাম হারাম হালাল হারামের যে নির্দেশনা, সেটাকে ত্যাগ করে মুসলিম যেন কখনোই বিজাতীয় আদর্শকে, তাদের কর্মপন্থাকে, তাদের অর্থনৈতিক মতাদর্শকে, তাদের সামাজিক রাজনৈতিক মতাদর্শকে যেন কখনোই গ্রহণ না করে, এবং তাদের পোশাকের কালচার কিংবা চিন্তা চেতনাকেও যেন কখনো গ্রহণ না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এভাবে এসছে যে মানে যে হাদিসগুলোর মূল কথা হচ্ছে, মাসালুল জালিস সালেহ কাল আত্তার ও মাসালুল জালিস আসু কাল হাদ্দাদ। ঠিক এই শব্দে কেউ কেউ বলেছেন হাদিস এসছে, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস এসছে যেখান থেকে এটাকে ইস্তেনতাজ করা যায়। অর্থাৎ যারা সৎ মানুষের বা সৎসঙ্গীদের সাথে থাকে, সেই সৎসঙ্গীর উদাহরণ হলো আত্তারের মতো, যিনি মানুষকে সুগন্ধি বেলান। আর যিনি অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, তার উদাহরণ হলো হাদ্দাদের মতো, হাঁপড়ের মতো, যিনি মানুষকে হাঁপড়ের যে ফুলকি, সেগুলো দিয়ে তার জামা কাপড় নষ্ট করে দেন অথবা দুর্গন্ধ ছড়ান। সুতরাং এখানেই ভালো মানুষদের সাথে বসবাসের কথা বলা হচ্ছে। কোরআন বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদেরকে কখনো মুহসিনিন হতে বলেছেন, কখনো মুত্তাকিন হতে বলেছেন, কখনো মুমিনিন হতে বলেছেন, এবার কখনো মুসলিমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে বলেছেন। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা এখানে এসেছে। তো এভাবে আমরা দেখি যে কোরআন বারবার ইসলামের মূল পথেই আমাদেরকে চলতে নির্দেশ করেছে, এবং যেন আমরা কখনোই অমুসলিমদেরকে অনুসরণ না করি।